নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যার কিন্তু বহুমুখী প্রতিভা। কারণ এই চটজলদি রেসিপিটা আমরা ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে, এবার স্ন্যাক্সেও তৈরি করতে পারি। আবার আমরা ছোটদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারি। আর তাছাড়াও এর একটা আরো দিক রয়েছে, যেটা আমরা যখন দূরপাল্লার ট্রেন জার্নি করব এই রেসিপিটা তৈরি করে নিয়ে যেতে পারি নিশ্চিন্তে, যা খারাপ হবে না। তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি দারুণ দারুণ টিপস দেব। আর কি করে এটা অনেকক্ষণ ধরে সংরক্ষণ করা যাবে দূরপাল্লার ট্রেনে নিয়ে গেলে সেটাও বলবো। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে তার মধ্যে ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম। এবারে ডিমের মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, চিনি দিয়ে দেব 1 টিস্পুন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব টক দই। আমি 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। এখানে মোটামুটি 50-60 গ্রাম টক দই নিয়েছি। এবারে সবকিছুকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব বা মিক্স করে নেব। তার জন্য একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে এটাকে বিট করে নিচ্ছি, যাতে সবকিছু ভালো মতো মিক্স হয়ে যায়। সবকিছুকে ভালো মতো মিক্স করে নিয়ে এবারে আমি একটা ছাঁকনি বসিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। এখানে আমি 125 গ্রাম আটা নিয়েছি। আটার সঙ্গে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 125 গ্রাম ময়দা নিয়েছি। আটা ময়দার সঙ্গে অ্যাড করে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবারে সবকিছুকে ভালো করে চেলে নেব, যাতে আটা ময়দার মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি এই রেসিপিটা আটা ময়দা মিশিয়ে করছি, তবে আপনারা চাইলে সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারেন। আর যদি সম্পূর্ণ আটা দিয়ে করতে চান তাহলে কিন্তু এর সঙ্গে একটু সুজি অ্যাড করে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি সেটার ঘনত্বটা কেমন হবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে বা খুবই হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু রেসিপিটাকে লাইক করতে আর সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বটা হলো। এই দেখুন, এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, যেটা জলের মতো পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এটাকে পোরিং কনসিস্টেন্সির ব্যাটার বলে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার আমরা ঢেকে এটাকে রেখে দেব 15 মিনিট। তারপর ফিরে আসছি। এমনই সহজ সরল রান্নার রেসিপি দেখার জন্য শম্পাস কিচেন আজই সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। 15 মিনিট হয়ে গেছে। এবারে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই 15 মিনিটের মধ্যেই আমি কিছু সবজি কেটে নিয়েছি, সেটা একে একে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা কাটার সময় টমেটোর দানাগুলো কিন্তু বাদ দিয়ে আমি শুধু ধারের অংশগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম কুচানো দিয়ে দেবো 1 মুঠো, রেড বেল পেপার কুচানো দিয়ে দেবো 1 মুঠো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর সবশেষে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। তারপরে সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই রেসিপিটাতে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা যেতে পারে, যেমন আলু একদম গ্রেট করে, যেরকম ঝুরি আলু ভাজা করি সেরকম গ্রেট করে অ্যাড করা যেতে পারে। আবার আমি যেমন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ইউজ করেছি, ওগুলো একটু দামি বেশি, সেগুলো কিন্তু অ্যাভয়েডও করা যেতে পারে, সেগুলো স্কিপও করা যেতে পারে। আমি শুধু ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়েও করতে পারি, তাতে কিন্তু টেস্টের যে খুব হেরফের হবে তা নয়। আমি আলুটা এখানে ব্যবহার করলাম না, কারণ যখন আমরা দূরে বেশিক্ষণের জন্য খাবারটা নিয়ে যাব বা সংরক্ষণ করব, আলু থাকলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই জন্য আমি আলুটা ব্যবহার করলাম না। সবকিছুকে নেড়ে চেড়ে মিক্স করার পরে ব্যাটারটা আমার বেশ কিছুটা ঘন মনে হচ্ছে, তাই আরেকটু জল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে পোরিং কনসিস্টেন্সি করে নিতে হবে। জল অ্যাড করার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার একটা ব্রাশ দিয়ে তেলটাকে ফ্রাইং প্যান বরাবর ভালো মতো স্প্রেড করে দেব। তারপরে ওভেনটাকে একদম লোতে করে এর মধ্যে 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে ফ্রাইং প্যান বরাবর এটাকে স্প্রেড করে নেব। তাহলে প্রত্যেকটা এই ভেজিটেবল ছেলাই কিন্তু আমাদের সমান সাইজের হবে। তারপর লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা আগে একটু ছাড়িয়ে নেব। তারপর এটাকে আমাদের উল্টে দিতে হবে। উল্টানোর সুবিধার জন্য আমি এখানে একটা প্লেট চাপা দিয়ে এটাকে উল্টে দিচ্ছি এইভাবে। না হলে আমরা যদি এক্সপার্ট না হই তাহলে কিন্তু স্প্যাচুলা দিয়ে উল্টাতে গেলে এটা ভেঙে যেতে বা ফেটে যেতে পারে।
তারপর চারিদিক দিয়ে আরো কিছুটা পরিমাণে তেল এইভাবে ছড়িয়ে দেব। তারপরে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, আমাদের ভেজিটেবল ছেল্লাও একদম রেডি। এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। আর যদি এটাকে আমরা অনেকক্ষণের জন্য প্যাক করে নিয়ে যাই ট্রেনে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু একদম ঠান্ডা করে এটাকে অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করতে হবে। তৈরি হয়ে গেল আজকের এই চটজলদি রেসিপি। দেখলেন তো, সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে যদি সময় কম থাকে আমরা খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নিতে পারবো। আর ছোট বড়দের টিফিন বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারবো খুব সহজে। আর যদি আমরা দূরপাল্লার ট্রেনে জার্নি করি, সেটা যদি অনেকক্ষণে জার্নি হয়, তাহলে সকালবেলা বানিয়ে নিয়ে গিয়েও আমরা পরের দিন সকাল পর্যন্ত কিন্তু এটা খেতে পারবো। তাহলে খুবই উপকারী রেসিপিটা নিশ্চয়ই বোঝা গেল। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।